আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড় রুমল এর প্রভাবে উপকূলীয় এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের নওগাঁতে ক্ষয়ক্ষতি নাই বললেই চলে, তবে আমরাও পানি কষ্টে পড়েছিলাম বিদ্যুৎ না থাকার কারণে। 30 ঘন্টার মতো বিদ্যুৎ ছিল না, যার কারণে খাবার পানি, এরপরে আমার যে খামার আছে খামারের গরু ছাগলের পানি, প্রস্রাব পায়খানার পানি যাই বলেন, সব কিছুই বাহির থেকে অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয়েছে। তো আমরা পাশের প্রতিবেশীর বাসা থেকে, তাদের বাসায় টিউবওয়েল আছে, সেখান থেকে আমরা খাবার পানি এবং অন্যান্য সব পানি সংগ্রহ করেছি। তো তার পানি উঠানো ছিল, ওইখান থেকে আমি গরুর জন্য খাবার পানি সংগ্রহ করলাম। এই লাল এবং যে সবুজ বালতি দুটো আছে, এই দুটোতে আমরা গরুর জন্য পানি নিছি। আর তারা খুবই হেল্পফুল। আগে থেকেই যেগুলো পানি ছিল ওগুলো বলতেছে ঠিক আছে তুমি নিয়ে যাও। এই বালতিতে আমরা অজুর পানি সংগ্রহ করি, ছোট বালতিতে। আর এরপরে আমরা খাবারের জন্য বোতলে পানি ভর্তি করে খাবারের জন্য নিয়ে আসছি। আধুনিক এই সময়ে আসলে বিদ্যুৎ ছাড়া একটা দিনও চিন্তা করা যায় না। এই প্রায় 30 ঘন্টার বিদ্যুৎ বিচ্ছিন্ন জীবন আসলে একটা বড় শিক্ষা আর একটা স্মরণীয় ঘটনা।